কেননা আজকের এই রাত্রেই শাবানের মধ্যবর্তী রাত, যাকে লাইলাতুল বরাত বা শবে বরাত বলা হয়। যেই রাতের ব্যাপারে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে কয়েকটি হাদিস আমরা এখানে উপস্থাপন করব। অথচ আজকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে শবে বরাত এগুলো হাদিসে নাই, এই দিন নামাজ পড়ায়, রোজা রাখা এগুলো সব বেদাত, নাজায়েজ, হারাম। এ সমস্ত ফতোয়া দিয়ে আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এগুলো কেন করে সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে সেই হাজার হাজার বছর আগে আমার আল্লাহ সেই সতর্ক অ্যালার্ট আমাদেরকে দিয়েছেন। যারা বলে শবে বরাত নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, এরা সাধারণ কোনো মানুষ বলে না। এরাই সমাজের ইসলামী স্কলার, গায়ে জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামী গবেষক। তারাই বলতেছে গবেষণা করে যে শবে বরাতে কোনো ইবাদত নাই, হাদিসে এইগুলো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে হাদিস বলেছেন। আর তারা এই কথা কেন বলে? আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাকুম ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তাদের এই যে লেবাস, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এগুলো হচ্ছে তাদের মাধ্যম। এগুলো দিয়ে তারা কি করে? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে বোঝাতে চায় যে এই রাত্রের ইবাদত করার চাইতে এমন একটি জায়গার কথা তিনি বলেছেন, ওই জায়গায় রাত্র যাপন করা অনেক ভালো। যেই কথা এই শায়েখ বলেছেন, মসজিদে বসে এই শব্দটা উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তারা আজকে কোন জায়গায় তারা পড়ছে? আমরা হাদিসে শবে বরাত আছে কিনা, নেসফে শাবান আছে কিনা, অনেকগুলো হাদিস আছে। সবগুলো তো আর এই সময়ের ভিতরে উপস্থাপন করা যাবে না। তার ভিতরে দুই একটা হাদিস আমরা যতটুকু পারি সময়ের ভিতরে উপস্থাপন করব। আমার হাতে আছে সিয়াসিত্তা, সহি যে 6টা হাদিস আছে, এর ভিতরে 6 নাম্বার হাদিসে সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজা সিয়াসিত্তা 6টা হাদিসের একটা হাদিস। এই সুনানে ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1388, 1388। এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের কথা তিনি বলেছেন। আমি যদি এখন এই হাদিসটা মুখস্থ আপনাদেরকে বলে দেই, যারা বলে শবে বরাত নাই এরা সহজে বলে দিবে এগুলো জাল হাদিস, বানোয়াট হাদিস, এগুলো বলে তারা উড়িয়ে দিবে। সেজন্য আমি সরাসরি হাদিস থেকে কোট করলাম। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 15ই শাবান রাত আসবে, তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং দিনে সিয়াম পালন করবে। কেননা সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীতে নিকটস্থ আকাশে অবতীর্ণ করেন। তারপর তিনি বলেন, আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো জীবিকার প্রার্থী আছো কি? আমি তাকে রিজিক দেব। কোনো রোগগ্রস্ত আছো কি? আমি তাকে শিফা দান করব। এভাবে তিনি বলতে থাকেন অবশেষে ফজরের সময় হওয়ার পর্যন্ত। আগে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুনানে ইবনে মাজার এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে আবু তালেব
আলী ইবনে আবু তালেব আশারাই মুবাশশারা, যে 10 জনকে আমার আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করেছেন, তাদের ভিতরে হচ্ছে অন্যতম নবীজির জামাতা আলী ইবনে আবু তালেব। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আর এই হাদিসে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেসফে শাবান যখন এই লাইলাতুল বরাত আসে, তোমরা দিনের বেলা সিয়াম পালন করবে এবং রাতের বেলা নামাজ আদায় করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন সহিহ হাদিসের ভিতরে, রাতের বেলা নামাজ পড়ো, সিয়াম পালন করো, তাহলে আজকে আমাদেরকে যারা মিসগাইড করতেছে, বলতেছে শবে বরাতে নামাজ নাই, রোজা নাই, যারা বলতেছে, অবশ্যই তাদের ওই আল্লাহ পাকের ওই আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে, ইবাদত থেকে মানুষকে দূরে রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বলেছেন, সেই কথাই আজকে আমাদের মনে পড়ে যায়। তাই আমি বলতে চাই, কোন শায়েখ কে কি বলল ওইগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা দেখব আমার প্রাণের নবী যা বলেছেন সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। সিয়াসিত্তার অন্যতম হাদিস সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে আমার প্রাণের নবী বলেছেন যে তোমরা রাতের বেলা নামাজ আদায় করো এবং সিয়াম পালন করো। এখানে আরেকটা হাদিস আসছে, এই সুনানে ইবনে মাজার এর পরের হাদিস 1389, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তার খুঁজে বের হলাম। আমি দেখতে পেলাম তিনি জান্নাতুল বাকিতে তার মাথা আকাশের দিকে উত্তোলন করে আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি এই আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, এত আমার জন্য অদয় সমীচীন নয়, বরং আমি মনে করেছি আপনি আপনার অপর কোনো বিবির কাছে গেছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ তাআলা শাবানের রাত্রে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতীর্ণ করেন এবং কাল গোত্রের বকরির পশমের চাইতেও অধিক লোককে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে শাবানের 15 তারিখে নিসফে শাবান শবে বরাতে রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে শায়িত ছিলেন। রাতের বেলা যখন আমার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখি রাসূল আমার পাশে নাই। আমি ভাবলাম যে আল্লাহর নবী কোথায় গেল। আমি তাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে কোথাও আমি পেলাম না। অবশেষে আমি জান্নাতুল বাকি, যেখানে সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছে, ওই জান্নাতুল বাকিতে আমি দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তিনি তাকিয়েছেন এবং জান্নাতুল বাকিতে তিনি সাহাবীদের জন্য তিনি দোয়া করতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রে জান্নাতুল বাকিতে সাহাবীদের কবর জিয়ারত করেছেন, সাহাবীদের জন্য তিনি দোয়া করেছেন। এবং আমার প্রাণের নবী যখন বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আমি তোমার উপর কোনো অবিচার করেছি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম যে আপনি বুঝি অন্য কোনো উম্মুল মুমিনের গৃহে আপনি গমন করেছেন কিনা। আমার প্রাণের বললে, হে আয়েশা শোনো, আজকে হচ্ছে নিসফে শাবান, লাইলাতুল বরাত, কদরের লাইলাতুল বরাতের রাত।
এই নেসবে শাবানে বনি কালবের যত পশু আছে, তাদের যত পশম আছে, ওই সম পরিমাণ উম্মতকে, গুনাহগারকে আমার আল্লাহ আজকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসিতার অন্যতম সুনানে ইবনে মাজার হাদিসে বলেছেন, আমার প্রাণের নবী যে এই রাত্রে অগণিত উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে মাফ করে দিবেন। এই রাত্রে নামাজ পড়ার কথা বলেছেন, সিয়াম পালন করার কথা বলেছেন। আমরা আজকে শায়েখরা আমাদেরকে যতই বোঝায় যে লাইলাতুল এই বরাত নাই, তাদের কথা আমরা গ্রহণ করব না। অবশ্যই হাদিস যা বলে আমার প্রাণের নবীর কথাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আরেকটা হাদিস, এর পরের হাদিস 1390, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, আল্লাহ 15ই শাবানের রাত্রে রহমতের দৃষ্টি দান করেন, মুশরিক হিংসুক ব্যতীত তার সৃষ্টির সব চাইতে তিনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে আমার প্রাণের নবী বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বরাত নিসফে শাবান এই রাত্রে তার উম্মতের উপরে, বান্দার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি তিনি স্থাপন করেন। এই রহমতের দৃষ্টি দিয়ে তিনি একমাত্র হিংসুক এবং মুশরিক কবিরা গুনাহ যারা করে, এই কবিরা গুনাহ ছাড়া এই সগীরা ছোট ছোট যত গুনাহ আছে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওই বান্দাকে আমার আল্লাহ সেদিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ইবনে মাজার এই হাদিসে যে আমার প্রাণে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডাকেন, আলা মিম মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থী আছো কি? আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তিনি ডাকেন, তোমাদের মধ্যে রিজিকের কষ্ট কেউ আছো কি? আমার কাছে আজকে চাও, তোমার রিজিক আমি বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই রাত্রে তিনি ক্ষমা করে দেন। আজকে আমাদেরকে যে মিসগাইড করা হচ্ছে, শবে বরাত বলতে কিছু নাই। এই শবে বরাতের উপরে একটি বই আছে, কোরআন ও হাদিসের আলোকে শবে বরাত। এই শবে বরাতের ফজিলতের উপরে একটি বই লেখা হয়েছে। অনেক অনেক কিছু আছে এই বইয়ের ভিতরে, অনেক লম্বা বই, প্রায় 160 পৃষ্ঠা। 160 পৃষ্ঠার বই। এখানে শবে বরাতের কোরআন, হাদিস, তাফসির অনেকগুলো এখানে আসে, কিন্তু সবগুলো তো এখানে উপস্থাপন করা যাবে না। এখান থেকে 2-1টা হাদিস সম্ভব হলে আমরা এখানে উপস্থাপন করব। এই শবে বরাতের ফজিলত এই বইয়ের 115 পৃষ্ঠায় একটা হাদিস এখানে আসছে। হযরত কাসির ইবনে মুদরা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যবর্তী রাত তথা শবে বরাতের রাত্রে মহান আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত সকলকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে মুশরিকদের কথা বলা হয়েছে, শিরিকদের কথা বলা হয়েছে। যারা শিরিক করে, এই সমস্ত শিরিক গুনাহ ছাড়া, কবিরা গুনাহ ছাড়া, সগীরা ছোট ছোট গুনাহ যা আমরা করে থাকি, এই সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের বরকতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আরেকটা হাদিস এখানে আসছে। এই হাদিসের ভিতরে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের অর্ধরাত শবে বরাতের রাত উপস্থিত হয়,
তখন একজন আহ্বানকারী আহ্বান করেন যে কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আছো কোনো কিছু চাও, আমি তা দান করব। যে কেউ কোনো কিছু চাইবে তাকে দেওয়া হবে, তবে ব্যভিচারী এবং মুশরিকদের ক্ষমা করা হবে না, কারণ এগুলো হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সেই কবিরা গুনাহ না করো, কবিরা গুনাহ ছাড়া সগীরা ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে, এই সমস্ত গুনাহর জন্য আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই সবে বরাত, এটা আমাদের জন্য অত্যন্ত বরকতময় এবং সুবর্ণ একটা সুযোগ। পবিত্র মাহে রমজান আমাদের একেবারে সমাগত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে তুমি বরকত দাও এবং আমাকে বাল্লিগনা, আমাকে পৌঁছিয়ে দাও ইলা রমাদান, রমজান পর্যন্ত, যাতে করে রমজানের যে নিয়ামত পুরস্কারের তুমি ঘোষণা করেছ সেই পুরস্কারের অধিকারী আমি হতে পারি। এই শাবান আমাদের জন্য রমজানের পূর্ব প্রস্তুতি। এই শাবানে আমরা যদি সিয়াম পালন করি, সেটা আমাদের রমজানের সিয়ামের ভূমিকা হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের সিয়ামের কথা বলেছেন। এই শাবানের রোজার ফজিলত আরো অনেকগুলো হাদিস আছে, সবগুলো তো উপস্থাপন করা আজকে সম্ভব নয়। এজন্য আমি বলতে চাই, আজকে রাত্রি হচ্ছে সেই শবে বরাতের রাত। আজকে এশার নামাজের পরে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মিলাদ মাহফিল করব, দরুদ সালাম পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিম দিয়ে আমরা ইবাদত করে, এই ইবাদতের ভিতরে যেন আমরা সমস্ত রাত্রটা আমরা অতিক্রান্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আপনারা ধলে ধলে মসজিদে চলে আসবেন, আমরা যেন ইবাদতের ভিতরে এই রাত্রিটা উদযাপন করতে পারি, রাসূলকে যেন আমরা ভালোবাসতে পারি, তার উম্মত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, নবীজির শাফায়াতের অধিকারী, সুপারিশের অধিকারী, হাউজে কাউসারের অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। সর্বশেষে আপনাদেরকে শবে বরাতের সে দাওয়াত দিয়ে আজকে আলোচনা আমরা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।